আবার দেখো বার করো বড় করে। হ্যাঁ কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আছি। গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয় খুব ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা আজকে সকাল থেকে ব্লগটি শুরু করলাম। আর আমাদের বাজার হাটও আজকে সকাল সকালই ছেলে করে ফেলেছে। ছেলে এতদিন ছিল না, তো আজকে রবিবার, তো তার জন্য সকাল সকাল বাজারটা করে ফেলেছে। আর ঘরে তেরম সবজি টবজিও ছিল না। আর এত গরম পড়েছে আজকে। তো ওদের আইকে বললাম যে একটু শরবত বানা, আমরা শরবত খাই। আর এই যে দেখো আমার দিদা খালি বলে কি দিদার গায়ে নাকি রক্ত নেই। তো ওর জন্য আমি দিদার সাথে গিয়ে আর কি মারছিলাম। শুয়ে আছে দিদা, দেখো মানে আমার বাড়িতে ঘুরতে এসছে, মানে ইচ্ছা দিদার খুব আমার বাড়িতে আসবে। তো মার রাই গেছিলো, তো তাই দিদাকে নিয়ে আসলো। আর দিদা এখানে এসে বেশ ভালোই আছে, কিন্তু দিদার মনের একটা বাতিক। তো দেখো বন্ধুরা আজকে আমাদের কী কী রান্না হচ্ছে। আজকে আমাদের হয়েছে দেখো মুড়ি ঘন্ট, তারপরে আমি ছাদে থেকে একটু শাক নিয়ে এসেছিলাম, ওই শাকটা রান্না হয়েছে। মানে আমার ছাদেই হয়েছিল এই শাকগুলো, উস্তা ভাজা, তারপরে কাঁকরোল ভাজা, আর হচ্ছে মাছের ঝোল। মাংস আনিনি আজকে। দেখ চেক কর না, আবার দেখো বার করো বড় করে। হ্যাঁ কত লাল টকটক করতেছে সিঁদুরের মতন। একদম লাল দেখো বন্ধুরা একটা কি হয়েছে বলো তো, মা তো এখানে আমাদের এখানে তো হচ্ছে আমাদের বাড়ি তো ব্যারাকপুরে, তো হচ্ছে জলের যে লাইন দিচ্ছে, যেটা মানে পাইপ বসিয়ে সবার বাড়ি বাড়ি লাইন দেবে, মোদির যে যোজনা একটা। তো মা তো এখন এখানে আছে, মার তো ভোট কার্ড আধার কার্ড সব এইখানে নিয়ে চলে এসছে। এখন তো মা তো জানে না, তো এখন কি হচ্ছে ওইখান দিয়ে জলের লাইন দিচ্ছে। এখন আধার কার্ড তো মায়ের কাছে, তো মা বলছে যে ঘরের মধ্যে মনে আমি রেখে এসেছি একটা আধার কার্ডের জেরক্স, আর আমি মোবাইলে ফটো পাঠিয়ে দিয়েছি যে প্রিন্ট আউট করে বের করে নাও, কিন্তু আমাদের পারে না, প্রিন্ট আউট করে না, মানে একটু দূরে যেতে হয়। তো এখন কে যাবে? বৌমা যাচ্ছে একটু বাজারে, তো আমাদের আই বললো যে মা চলো একটু মলে যাই, সন্ধ্যাবেলা যাই। আমি বললাম সন্ধ্যাবেলা যাবো না, সন্ধ্যাবেলা তো কত কাজ থাকে, ইচ্ছাও করে না, ঝড় বৃষ্টি। তো বললাম যে এখনই চল। তো ও ডিউটি থেকে আসলো, তো এখন আমরা দুজনে মিলে যাচ্ছি একটু মলে। এখন ও কী কিনবে আমি সেটা জানি না, আমি সাথে যাচ্ছি আর কি। তাই আমি না জল খেলাম না একটু থাক। তো এই দেখো আমাদের দুজনকে, শাশুড়ি বৌমাকে দেখো, যাচ্ছি, পরে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? দেখো মলে গিয়ে আমি মিউট করে দিয়েছি, কারণ হচ্ছে ওখানে গান বাজছিল, সব হিন্দি গান বাজছিল, তার জন্য মিউট করে দিয়েছি। হয়তো ওইখানে আমরা এমনি কথা বলেছি, ওগুলো তোমাদের শোনাতে পারতাম, তো তার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। এই দেখো ড্রেস দুটো আমাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু এই যে দেখো হলুদ ড্রেসগুলো, এটা রায়েরও খুব পছন্দ, আমারও খুব পছন্দ। তা আমরা এখন মানে একই রকমের চেষ্টা করি কেনার। তো রাই আমাকে গিফট দেবে বলেই নিয়ে গেছে, যে একটা আমাকে ড্রেস কিনে দেবে। তো আমাকে সেটা বলেনি, তো মলে গিয়ে বুঝতে পারলাম। তো ড্রেস দেখা দেখি হচ্ছে, তো ওর একটা প্যান্ট কেনার শখ ছিল, জিন্সের প্যান্ট। তো ওর মানে পছন্দ হচ্ছে, আবার হচ্ছেও না। আর সাইজগুলো জানি একটু কেমন মানে ও যেটা চাচ্ছে ওটা পাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, ও কিনলো না, বললো না মা পরে কিনবো। আর এই যে দেখো এই ড্রেস দুটো হচ্ছে আমরা নিলাম, রায় নিল, রায়ের জন্য একটা নিল, আমার জন্য একটা নিল, একই রকমের। তা আমরা বলি যে আমরা যেখানে ঘুরতে যাব তো একই রকমের ড্রেস পরে যাব দুজনে, ভালো লাগে দেখতে, তাই না? তো দেখো আমি এখানে ভিডিও করছিলাম আর কি, আর রাই হচ্ছে জামা কাপড় দেখছিল, আর আমাদের শোনার জন্য প্যান্ট খুলছিলাম। আমার প্যান্টগুলো খুব ভালো লাগে, ছোটো ছোটো বাচ্চাদের প্যান্টগুলো দেখতেও ভালো লাগে। তো আমরা বের হয়ে রাই বলতেছে মা মেলায় তো সেরকম ঘুরতে পারলাম না, ওই প্রথম রথের দিন কি ঢুকলাম কি বেরোলাম ওই ভিড়ভাট্টার মধ্যে, কিছু কিনতেও পারলাম না, চলো দিনে দিনে যখন বের হচ্ছি তখন একটু মেলায় যাই। তো এই দেখো এই যে ফুলালা দাদা, এই ফুলগাছালা দাদা, এটা নার্সারি। তো এই দাদাটা হচ্ছে আমার বাড়িতে যায় মাঝে মাঝে, আমি ডাকি, মানে আমার গাছ টাছগুলো দেখে, ওষুধ টষুধ দিয়ে দেয়, তারপর একটু ছেটেও দেয়, সার ঠার দিয়ে দেয়। তো দাদার সাথে একটু কথাবার্তা বললাম আর কি। আর দুই সাইডেই এই নার্সারিগুলো নিয়ে বসেছে, দেখো অনেক, মানে আরও বসেছে। তো আমরা মেলার মধ্যে ঢুকে গেলাম। তো মেলাটা যে আমি ভিডিও করেছি বিশাল বড় হয়ে গেছিলো, তার জন্য আমি অনেক কাটসাট করে ছোট করে করেছি। তো রায়ও ওর ভাইয়ের জন্য স্ট্র কিনতে ঢুকলো, যে ওর ভাই চেয়েছে নাকি স্ট্র। আর এই ওর একটা চেনা একটা কাকু হয়, মানে ওদের পরিচিত, সেইখানে দোকান দেয়, তো তার দোকান থেকে রায় ক্লিপ কিনলো। আর আমরা এমনি ঘুরছিলাম,
আর দেখো নাগরদোলায় তো আমি জীবনও চড়ি না, আমি ভীষণ ভয় পাই। আর আমি চলে গেলাম, আমার খুব শখ বন্দুক ফাটাতে, আমার খুব ভালো লাগে। তো রায় আর আমি গেলাম যে চল দুজনে মিলেই বন্দুক ফাটাবো। তো টিপটা ভালোই করেছিলাম, দুটো ফাটিয়েছিলাম, 5টার মধ্যে দুটোই ফাটিয়েছিলাম। তো রায়ও ফাটিয়েছিল, রায়ও পেরেছিল, দুটো না একটা যেন ফাটিয়েছিল। তো এক একটা মানে 50 টাকার 10টা ফাটাতে পারে। তাই আমি বললাম নিয়ে 50 টাকার তাহলে দুজনে হাফ হাফ করে 5টা ফাটাই। তো যাই হোক দুটো ফাটাতে পেরেছি। আর রায়কেও বললাম তুইও ফাটা, রায়ও পেরেছিল ফাটাতে। তো ফাটাতে পারলে খুবই মজা লাগে, তাই না? বন্দুক মারতে পারছি, টিপ করতে পারছি, এটা একটা কম কথা। তো যাই হোক দোকানদার একটা ছেঁড়া টাকা দিচ্ছিলো, সেটা আমরা বদলি করে নিলাম। আর রাই বলে মা আমাকে হাওয়াই মিঠাই কিনে দিবা, এগুলো তো হাওয়াই মিঠাই তোমরা কে কে খাও, কে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। তো ওকে কিনে দিলাম আমি একটা হাওয়ার মিঠাই। আমার মানে বাচ্চা মানে এটা তো বাচ্চা বড়ো সবাই খেতে পারতো। একটা দাদু বসেছিলো এখানে, তাই আমি বললাম ওইখানে কয়টা টাকা দিয়ে বেচারা বসে আছে অন্ধ মানুষ। তো চলো বন্ধুরা সাথে থাকো। এই যে ফুলের দোকানে চলে গেলাম আমরা, ভ্যারাইটিস রকমের ফুল, আর ফুলগুলো খুব সুন্দর ছিল দেখো বন্ধুরা, নানান রকমের। আর ঘরেও হলুদ ফুল লাগাবে, যেহেতু ওর ঘরটা সাদা, তো হলুদ ফুল লাগাবে, তার জন্য হলুদ ফুল খোঁজা হচ্ছিলো। তো আমার একটা পছন্দ হয়েছে কম দামের মধ্যে, তা আমি বললাম ওইটাই নে। ও বললো ঠিক আছে মা, তাহলে শ্যাওলা কালারের পাতা আর হলুদ রঙের ফুল। তো এটা প্যাকেটিং করে দিয়ে দিল, দেখো রায় হাতাচ্ছে এই ফুলটা, আমরা নিয়ে নিলাম। আর দোকানের ফুলগুলো সত্যি খুব সুন্দর ছিল, নানান রকমের নানান কালারের ফুল, দেখতে খুব ভালো লাগছিল। তো আমরা আরেকটা দোকানে গেলাম, হচ্ছে ওর ভাইয়ের স্ট্র আমরা খুঁজছিলাম। এই দেখো এই স্ট্রটা, মানে এটা খুঁজেই পাচ্ছিলাম না। এই দেখো 5 টাকার দোকান, তোমরা কে কে যাও 5 টাকার দোকানে? 5 টাকার দোকানে ঢুকেছিলাম, এত ভিড় বাপরে বাপ। তারপরে হাড়ি যদি কিছুই খাইনি বেলা থেকে, রাই বললো মা চলো আইসক্রিম খাই। তারপরে দুজনে মিলে আইসক্রিম নিলাম, দুজনে দুটো, আর বাড়িতে একটা আর দিদার জন্য নিলাম এই যে বাটিগুলো। আর ওই নিল, রাই নিল সব। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি আর রাই তো ঘুরে আসলাম। একদিন একটু মন ভরে বলো, প্রথম দিন গেছিলাম রথের দিন, ওই দিন তো পুরো ভিড় ছিল বাজারে, কিছু দেখতেও পারিনি ভালো মতো। না আমার সত্যি কথা বলতে আমাদের ভিড় ভালো লাগে না। তো আজকে রাই বললো মা চলে একটু মলে যাই। তো মলে গেছিলাম, ওখান থেকে আবার ও বললো যে ভাইয়ের জন্য একটা জিনিস আনবো। তো ক্যামেরার পিছনে রাই আছে আর কি, ও বললো ভাইয়ের জন্য একটা জিনিস আনবো, তো চলো তো যাই। তো ভাইয়ের জন্য আনতে গিয়ে অনেক কিছু আনা হয়ে গেছে। মেলা থেকে কি আনলাম আগে দেখাইতে হবে। সেই দেখো রায়ের পপকর্ন, আর হচ্ছে মেলা থেকে যেগুলো আনলাম, এই দেখো বন্ধুরা, মেলা থেকে আনলাম এই ফুলটা, আনলাম এই, ও আনলো আর কি ফুল ঘর সাজানোর জন্য। কেমন হয়েছে বলো একটু ফুলটা? সুন্দর হয়েছে না ফুলটা? ভালো লাগছে না দেখতে? ঠিক আছে, এটা রাখলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমার রায়ের আমার মিঠাই আমি কিনলাম মেলা থেকে, ওই যে ক্লিপগুলো প্লাস্টিকে দেখো। আর হচ্ছে যেমন তো আমরা মেয়েরা বাজারে গেলেই মেলায় গেলেই ক্লিপ, এই যে ক্লিপ রায়ের পছন্দ, আর এই ক্লিপটাও রায় কিনলো, খুব সুন্দর। আর ওর ভাইয়ের জন্য কিনলো স্ট্র, ওর ভাই এটা খুব পছন্দ স্ট্র, এটার জন্যই যাওয়া মেলাতে। আর শপিং মল থেকে কিনলাম হচ্ছে এই যে দেখো, 3টা ঝুড়ি কত নিল? 99 টাকায় 3টা ঝুড়ি। ভালো আছে, পোক্ত ঝুড়িগুলো ভালো, পোক্ত অফারে ছিল তাই। আর একটা ডাস্টবিন নিলাম ঠাকুর ঘরের জন্য, ঠাকুর ঘরের ফুল বেলপাতা হাবি জাতি এগুলো ফেলার জন্য একটা ডাস্টবিন নিলাম। এই যে দেখো 99 টাকায়, এই দেখো 99 টাকা একটা পাউচ, আর একটা এই ডেটল হ্যান্ড ওয়াশ, এই দুটো 99 টাকা। আর হচ্ছে কিনলাম, এটা তোমাদের কেমন লেগেছে বলবে একটু। আর আমার নাতিনের জন্য 3টা নিলাম, এটা রায়ের জিনিস। মেন জিনিস হচ্ছে আমাদের দুজনের ড্রেস আজকে একরকম কিনলো, রাই আমাকে গিফট দিল। এই যে তুমি আসতে পারো, দেখো কেমন হয়েছে, জামাটা পরে দেখতে হবে। হ্যাঁ এটা হয়তো এই দেখো একই রকম। রাই আমাকে একটা, আমার এটা মনে হয় আমার সাইজ দেখলে বোঝা যাবে।
একই আর কি দেখবে, একই রকম ব্যাপার। আমরা দুজনে একই রকমের ড্রেস করবো, করে বেরোবো, ঘুরতে যাবো কোথাও। তো ড্রেসগুলো কেমন হচ্ছে বললো, আর সব জিনিসগুলো কেমন হচ্ছে বললো, ঠিক আছে? আমার মধ্যেই তুমি জাতীয় গান না সব কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আখি। আমার দিদাকে তোকে একটা আইসক্রিম দিয়েছি, তাই খেতে পারছে না, বলছে খাবো না, ভাল লাগে না। তো বন্ধুরা, ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।